যান নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, আল্লাহর নবীর কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আপনাদের এই নদিয়া ডিস্ট্রিক্ট জায়গাটা হচ্ছে চাপড়া থানা, ধবুলিয়া থেকে বেতুয়া থেকে ঢোকে। গ্রামটার নামটা আমি উচ্চারণ করব না। আজ থেকে 10 বছর আগে এই ইউটিউব আর ফেসবুক ছিল না, না হলে জানতে পারত পশ্চিমবাংলার মানুষ। বাউল বুষ্টম হারামখোরগুলো আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছিল আজ থেকে 10 বছর আগে। খালি কি ফকির আর বাউল বিষ্টম আর সেরেক বিদাত নিয়ে বলার কারণে ইয়াসিনের লুকিং গ্লাস ভেঙে মনে করেছিল ইয়াসিনকে রুখে দেবো। লুকিং গ্লাস নয়, আমার গাড়ি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলছি, আমার জীবন আল্লাহ যতক্ষণ রেখেছে ততক্ষণ পর্যন্ত আমার মিশন থাকবে। আমি নিয়ত করেছি, যারা ফেসবুকে গালি দিচ্ছ, আমার নামে মিথ্যা অপপ্রচার করছো, আমার নামে আমাকে যারা চোর দাগাবাজ যাই বলছো বলো, মানুষ হক বুঝতে চেনেছে। তোদের পাগড়ি খুলেছি, এরপর আমি তোদের মাজারগুলো গুড়াবো ইনশাল্লাহ। সকলে জোরে বলো ইনশাল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, রেহাই নেই। তোমরা যতই চেষ্টা করো গালি দাও, গালি দিয়ে ইয়াসিনকে দাবানো যাবে না, আমাকে চোর বলে দাবানো যাবে না। ফোন করে গালি দিয়ে, আমি এমন একটা বক্তা, আমার ফোনে কিন্তু সুইচ অফ পাবেন না। নম্বর নেবেন, নম্বর ফেসবুক আর ইউটিউবে পেয়ে যাবেন। যদি বলেন বলে দেন, আমি নম্বর বলে দিচ্ছি। যারা গাল দিতে চান তাদের ফোন আমি তুলি, যারা আমাকে দোয়া দেয় তাদের ফোন আমি তুলি, যারা গালি দেয় তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়েত দাও। এই ছাড়া আমার কাছে ভাষা নেই। দ্বিতীয়, এই গাড়িতে আসছিলাম, একটা ছেলে মেদিনীপুরের বাড়ি, বললে আমি সাউদ সিদ্দিকির ভক্ত। তুমি বলেছো সাউদ সিদ্দিকি তালিমুল ইসলাম বইটা পড়তে পারবে না। আমি বললাম, ওরে নেমো খারাম, 3 সপ্তাহ আগে বলেছি, তাকে বল সে যদি মৌলবি হয়ে থাকে আর যদি মাদ্রাসায় পড়ে থাকে, ওই পুরপুরা সাউদ সিদ্দিকিকে বল খালি ফেসবুকে লাইভে এসে তালিমুল ইসলামটা 1 পৃষ্ঠা পড়ে মানে করতে। আমাকে গালি দিতে লাগলো মা বোন তুলে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এই তো তোমার যদি মুড়িদের এই অবস্থা হয়, তোর পীর কতটা নোংরা হবে এটা সাধারণ মানুষ জেনে গেছে। যদি তোদের মুখের ভাষা এরকম হয়, তোর পীর কতটা খারাপ। আমি এখনো বাষ্ট হয়নি, পরমাণুর মতো বাষ্ট হব। আমার কাছে যা প্রুফ আছে এদের বিরুদ্ধে, এমন প্রুফ আছে সমাজের মানুষ থুপ ফেলাবে তোমাদের উপরে। কিন্তু না, আমি ইয়াসিন কেমন, আমার চরিত্র আখলাক কেমন, আমার বর্তমানে জিজ্ঞেস করুন, আমার গলসি থানায় এসে জিজ্ঞেস করুন, আমার গ্রামে এসে জিজ্ঞেস করুন। আমার গ্রামের মানুষ আমাকে ভালো করে চিনে, আমার গলসি থানার, আমার জেলার মানুষ আমাকে চিনে। ইয়াসিনের চরিত্র কেমন, আখলাক কেমন। আর তোমাদের চরিত্র বলতে গেলে লজ্জা লাগবে, তোমাদের আখলাক বলতে গেলে লজ্জা লাগবে। ওই জন্যে আমি বেশি কিছু বলবো না, এতটুকু অনুরোধ করে যাব, নিজেদিকে শিরক বেদাত থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাল্লাহ। এদের কাছ থেকে, এই কবর পুজো থেকে নিজেদিকে হেফাজত করুন, এই জায়গা থেকে নিজেদিকে সরিয়ে নিয়ে আসুন। একটু আগে চলুন, আপনাদিকে বলে দিই, যদি আল্লাহর নবীর কবরে ভালো মন্দ না চাওয়া যায়, তুমি গাছতলায় আর পীরের মাজারে গিয়ে কি করে ভালো মন্দ চাইতে পারো? আপনাদের এলাকায় কবরস্থান নাই? কথা বলেন, আছে? আচ্ছা, কবরস্থানটা পাক পবিত্র না অপবিত্র জায়গা? কথা বলে না, পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে নাপাক অবস্থায় যাওয়া যাবে? কথা বলেন। দিল্লির মাটিতে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, সেখানে ফিল্মের আর্টিস্ট হিন্দু মুসলিম সব যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে অপবিত্র লোক ঢুকলো কি করে? এই জন্যে ঢুকতে পেয়েছে, যে মাল কটা মাজারে আছে, এই হারামখোর কটা 1 ওয়াক্তের নামাজ পর্যন্ত পড়ে না। জুম্মা তো অনেক দূর, পিসাব করে পানি পর্যন্ত লাই না। আমি বলবো না, আজকে নয়, 1 বছর আগে যখন নূপুর শর্মাকে নিয়ে একটা কাণ্ড হয়েছিল না, হয়নি? চারিদিকে উত্তাল চলছিল, তখন দিল্লিতে একটা কোনো জায়গায় ওই আজমিরের একজন খাদিম সে নারা লাগিয়েছিল, গুস্তাকে রসুলকে একই সাজা কি সর সে ধর কর দো জুদা। এই নারা লাগিয়েছিল। সকালবেলায় তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। দিল্লির পুলিশ যখন তাকে
আজমিরে অ্যারেস্ট করতে গেল সকালবেলায়, হারাম করতে ঘুমুচ্ছিল ফজরের পরে, ও তো ফজরের নামাজই পড়েনি, বড় কষ্টে। যখন থেকে অ্যারেস্ট করেছে, দিল্লি পুলিশের রিপোর্টে লেখা আছে ওই সময়ও সে মদ্যপ অবস্থায় ছিল। জোরে বলুন নাউজবিল্লাহ। এদিকে মানুষ পীর মনে করে, এদিকে মানুষ মনে করে এরা হচ্ছে দিনের দায়ী। বড় কষ্টের বিষয়। সুন্দর জামা আর পা পর্যন্ত জামা লাগিয়ে নিলে তাকে আপনি পীর মনে করবেন না। সাউদ সিদ্দিকী পা পর্যন্ত জামা লাগিয়েছে, আলখেল্লা পড়েছে, ওরে নেমক হারাম। আল্লাহ নবীর যারা লাশ চুরি করতে গিয়েছিল তারা পা পর্যন্ত জামা আর হাতেতে তসবি ছিল, মসজিদে নববীর কোণে তারা এতেকাফ নিয়েছিল। নবীর লাশ যারা চুরি করতে গিয়েছিল, এই হিস্ট্রি লম্বা আছে, পরে বলবো, এখন আমি এগিয়ে যাই, চলুন। এই মাজার ব্যবসা এমন একটা মারাত্মক ব্যবসা, মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিবে। আপনি বলুন, আপনাদের এখানে কবরস্থান আছে তো? লোক মারা যায় না, যায় না? মারা যায়। আচ্ছা, মানুষ মারা গেলে, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পায়? কথা বলে না। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পায়? পাই না। তাইলে ইয়াসিন মরে গেছে, তোমার বউ আমার মাজারে কি করে, আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পারেন না? বুঝাতে পারলাম? আমার কবরে তোমার বউ কি করে যেতে পারে? যদি, আচ্ছা বলুন তো, আপনার বইয়ের কাছে পীরের হক বেশি না স্বামীর হক বেশি? স্বামীর হক বেশি। যদি বলো যে না হুজুর আপনার হক বেশি, তাইলে তো আলহামদুলিল্লাহ। নেমক হারাম। ওই জন্য আমি বীরভূমে দেখিয়ে দেবো, কয়েকটা মাল আছে ভণ্ড পীর, মেয়েদিকে দিয়ে পা টিপা করা, এদিকে ঝাঁটা জুতো মারবেন। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই। লেখে নিয়ে যান। যে মৌলভী বলবে, আজকে দেখুন আপনাদিকে বলে যায়, অনেক আলেম উলামা আছে, নারীদের জন্য পর্দা করা কি? কথা বলে না? ফরজ। নারীদের পর্দা করা ফরজ। তাইলে যে হারামখোর পীর মেয়েদিকে দিকে একটা পণ নারীকে দিয়ে পা টিপা করাচ্ছে, এই পর্দার খিলাপি করলো না? করলো না। তাহলে একে জুতো করে মারতে নাই? তুই নিজেকে বলছিস আমি পীর, তুই নিজেকে বলছিস আমি মৌলভী, আর একটা পর নারীকে দিয়ে পা টিপা করাচ্ছিস, এদিকে ঝাঁটা জুতো করে মারবেন। এরা পীর নয়, এরা সমাজের কলঙ্ক। তোমার স্ত্রী একটা পর পুরুষের জন্য পর্দা। আমার ভাই, বড় কষ্ট লাগে, আমার মায়েরা গিয়ে তালতলায়, বেলতলায়, ছাঁচতলায় গড়াগড়ি খাচ্ছে। একটা কথা বলি, আমাদের দেশের দুটো ব্যবসা। আমার যারা হিন্দু ভাই আছে তাদের সব মা, কি বললাম, মা, মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, সব মা না মা লয়? মাগুলো ওরা লিয়েছে আর বাপগুলো সব আমাদের। মকদুম বাবা, খেপা বাবা, আচমক বাবা, দাতা বাবা, কি বুঝলেন, ন্যাংটা বাবা, বুড়ো বাবা। আমাদের বাপের শেষ নাই আর ওদের মায়ের শেষ নাই। ঠিক বললাম না? হারামখোর। নিজের বাপকে বাপ বলে না, বলছে আমি পাথর চাবড়িতে 500টা ফকির খাওয়াইছি। জুতো খাবিবে কবরে। ঘরের পাশের ফকিরকে ভাত দেয় না, হারামখোর বলছে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, মাজারে ফকির খাইয়েছি। ওরে হারামখোর, মাজারে চাদর দেওয়ার আগে খোঁজলে তোর বাড়ির পাশে কোন গরিবের গায়ে চাদর নাই, তার গায়ে চাদর দে, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। যে মারা গেছে তার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে যে জীবিত আছে তার। ঠিক কিনা কথা বলেন? প্রয়োজন কার? যে বেঁচে আছে তার। যে মারা গেছে তার তাবিজের প্রয়োজন নাই। আর আপনি ভেবেছেন যে মারা গেছে তার তাবিজের, তার চাদরের প্রয়োজন আছে। নাউজবিল্লাহ। কবরে চাদর চড়ানো জায়েজ নেই, কবরে ফুল দেওয়া জায়েজ নেই, কবরে আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া জায়েজ নেই। আমার বড় কষ্ট লাগে, बिहार একজন গুটকাখোর বক্তা বলছে ये अगरबत्ती, ये मोमबत्ती, ये नियाज, ये कबर, ये चद्दर, ये सिरनी, ये अगरबत्ती, ये क्या है? लोग कहता है ये नाजायज है। क्यों नाजायज है? रसूल के जमाने में नहीं था, तो रसूल के जमाने में तो आप भी नहीं थे, तो आप भी नाजायज है का? আমি বললাম এর থেকে বড় গুটকাখোর কেউ আছে?